কমিটির পরে অঞ্চল নির্বাচনী কমিটি হবে, অঞ্চল নির্বাচনী কমিটির পরে বুথে নির্বাচনী কমিটি হবে। হয়তো ভাববেন অত করতে গেলে তো অনেক সময় লাগবে, আরে তো অলরেডি তো আমাদের রেডি আছে, বুথ থেকে তো ব্লক জেলা পর্যন্ত আমাদের রেডি আছে। ওটাই শুধু নামটা, আর কিছু নতুন লোক যদি প্রয়োজন মনে হয় যে নতুন লোক আমাদের এসেছে, কাজ করলে ভালো হয়, অনেক ভিন্ন দল ছেড়ে আসবে, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। অন্যরা কে জানি না, কে বিজেপির সুবিধা করতে চাইছে, কে তৃণমূলের সুবিধা করতে চাইছে, বলতে পারছি না, ওটা বলার দরকার নেই, মানুষই ডিসাইড করে নেবে। তো অনেক দল থেকে মানুষ আসতে চাইছে, যারা স্বচ্ছ তাদেরকে আমরা গ্রহণ করব। যারা দুর্নীতিগ্রস্ত, যারা মানুষের কাছে তোলা তুলেছে, মানুষের সাথে অন্যায় করেছে, ওই সন্দেশখালীর মতো মা বোন বাপ ভাইদের সাথে অন্যায় করেছে, তাদেরকে আমরা কিন্তু দলে প্রশ্রয় দেবো না, কারণ ও পচা ঢুকলে আমার দলকে পচিয়ে ফেলবে। আমরা আমাদের ওই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, টাকার মাধ্যমে আমাদের পার্টি চলে না। আমরা গরিব মানুষ, সাদামাটা মানুষ, আমরা আমাদের কাঁটের টাকা দিয়ে পার্টি করছি। এই হল ভাড়া কোনো দাদা দিদি আমাদের দেয় না, আমরা আমাদের গাঁটের টাকা দিয়ে করতে হচ্ছে। এই যে এসেছি, নিজেদের গাড়ির তেল খরচ করেছি, যে কেউ টাকা দিয়ে আসেনি। তো সুতরাং আমরা যখন আমাদের গাঁটের টাকা দিয়ে পার্টি করব আমাদের দলের মধ্যে, হ্যাঁ আপনার দল, আপনার দল, আপনার দল, আপনার দলের মধ্যে কোনো রকম অবাঞ্ছিত লোককে আপনারা ঢুকতে দেবেন না। ঢুকতে দেবেন নাকি? ঢুকতে দেবেন? সে যত বড়ই নেতা হোক না কেন, যত ইনফ্লুয়েন্স হোক না কেন, তাদের আশ্রয় দেওয়া যাবে না। কারণ আমার কানা খুঁড়া হাবা বুবা যা আছে, আমার এটাই যথেষ্ট। এর নেতৃত্বে ওই বুথ চলবে, এর নেতৃত্বে অঞ্চল চলবে, এর নেতৃত্বে ব্লক চলবে। হ্যাঁ, অন্য দলের আইডিওলজি ছেড়ে আমাদের আইডিওলজি যদি ভালো লাগে, যদি আসে, রাজ্য কমিটি আছে, বিবেচনা করবে, তারপরই কথা হবে। তার পাস্ট রেকর্ড কি সেটা আমাদেরকে একটু দেখতে হবে। আজকে দেখুন না, স্বনামধন্য মানুষেরা আজকে আমাদের পাশে কেন দাঁড়াচ্ছেন, কেন আসছেন আমাদের পাশে? তারা আমাদের চিন্তা ভাবনা দেখছেন, তারা আমাদের সাথে কথা বলছেন। গতকালকে এক ভদ্রলোকের সাথে কথা হয়েছে আমার, সে তার পরিচয়কে গোপন রাখতে বলেছেন, সে প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না আমাকে বলেছে, কিন্তু তিনি যথেষ্ট পোটেনশিয়াল। আমি জিজ্ঞাসা করলাম, হঠাৎ আপনি আমাকে সেই সব কথাগুলো কেন বলছেন? যথেষ্ট ভালো ভালো কথা বললেন, যুক্তি দিলেন, আগামী দিনেও দেবে বলে তিনি আশ্বস্ত করলেন। বলেন, দেখুন আইএসএফের মধ্যে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। যে দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থা, যেখানে মায়েদের ইজ্জতে 500,000 টাকায় কেনার চেষ্টা করছে, রাত 12টা 10টার দিকে পার্টি অফিসে মা বোনেদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, বাপ ভাইদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। এক কথায়, পাড়াতে একটা বয়স্ক লোক কোনো অন্যায় করলে, বয়স্ক লোক হিসাবে সমস্যাকে সমাধান করে দিতে আসলে, ওই শাসকের চাংড়া নেতাদের দ্বারা খিস্তি খাওয়ার ভয়ে তারা আর মুখ খুলছে না। এই সমাজ ব্যবস্থা, যে সমাজে যে একটা কুলসিত হয়ে গেছে, এই কুলসিত মুক্ত সমাজ ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি। আইএসএফ যদি এইভাবে চলে, আমাকে বলেছে কথাটা, যদি এখন যে চিন্তা ভাবনা নিয়ে চলছে, যদি এই চিন্তা ভাবনা নিয়ে চলে, তাহলে খুব তাড়াতাড়ি আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা পাবো। সেই জন্যই আপনার কাছে এসেছি। কিন্তু একটা কথা বলেছে, যদি এইভাবে চলে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা আবেগে ভাসলে হবে না, আবেগে ভাসলে হবে না, বাস্তবের সাথে মিশে থাকতে হবে। মানুষ আমাদের ভোট দেবে, ঠিক কথা, কিন্তু ভোটারদের কাছে আমাদের পৌঁছাতে হবে, তাদের কনফিডেন্স আনতে হবে, তাদেরকে বলতে হবে। এটা মাথায় যেন থাকে। মানুষ ভোট দেবে, জিতে যাবো, হই হচ্ছে, এরকম না। এটা মাথায় থাকবে তো নাকি ভাই? তাহলে আজকের পর থেকে কাজ কি হবে? যে কমিটি আছে, নির্বাচনী কমিটিগুলো তৈরি করবেন, সাথে সাথে আপনি নিজে একজন দায়িত্বশীল হয়ে যান। যারা এসেছেন, যারা দায়িত্বশীল হয়ে যান। আপনি প্রস্তাব দেন আপনার বুথ কমিটিকে, যে আমি ওই 10টা বাড়ির দায়িত্ব নিচ্ছি, তুমি ওই 5টা বাড়ির দায়িত্ব নাও, তুমি ওই 3টে বাড়ির দায়িত্ব নাও। এইভাবে নিজে দায়িত্বশীল হয়ে যাও। হয়ে গিয়ে তো আপনার কাজ থাকবে এই 2 মাস ধরে ওই 10টা বাড়িতে পড়ে থাকা, ওই 10টা বাড়ির সাথে মানুষের সাথে কথা বলা। আর আমরা যাকে ক্যান্ডিডেট করব, অবশ্যই, তবে একটা কথা, আমরা বড় প্রোগ্রামের থেকে বেশি আমরা কি করব, সেটা আমাদের অবজারভার যারা মুসা আছেন আর যারা আছেন নেতৃত্বরা আছেন, বলে দেবো কোথায় কিভাবে করতে হবে। কারণ ভাই আমাদের অত টাকা পয়সা নাই, অত টাকা পয়সা নাই, যা করবো আপনাদের কাছ থেকে তো চাঁদা তুলবো। টাকাটা আসবে কোথা থেকে? টাকা তো আসতে হবে ভাই, একটা নির্বাচন লড়তে গেলে। হ্যাঁ, টাকা তো আসবে, তাহলে কি হবে? টাকাটা আমরা, হ্যাঁ অবশ্যই আপনাদের কাছ থেকেই নিয়ে হবে, আমরাও সহযোগিতা করব। সেটা আমরা, বিল আছে আমাদের, বিল ছাড়া কেউ 1 টাকা নেবেন না।
যত ভালোবাসার লোক হোক, সে যদি টাকা দিতে চায়, আপনি কি করবেন, বিল কুপন আছে আমাদের, বুথে বুথে আমাদের বিল কুপন পৌঁছে যাবে, নেতৃত্বদের কাছ থেকে নিয়ে নেবেন, যে 10 টাকা দিতে চাইবে বিল কেটে আপনি তাকে দেবেন। মনে থাকবে তো ভাই? ওই মোদিজির মতো না খাওঙ্গা না কিছুকে খানে দোঙ্গা, ও কিন্তু আমাদের নয়। কি দেখছি, না খাওঙ্গা না কিছুকে খানে দোঙ্গা বলছে, আর ইলেকট্রাল বন্ডে দেখছি নাকি বিদেশ থেকেও টাকা আসছে। শুধু মোদিজি নয়, দিদিও কিন্তু কোনো অংশে পিছিয়ে নয়। একটা আঞ্চলিক দল যেভাবে ফান্ডিং পেয়েছে, ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড। কংগ্রেস একটা জাতীয় দল, তার সাথে টক্কর দিচ্ছে আমাদের দিদি। মানে বুঝতে পারছেন তো, কোনো অংশে পিছিয়ে নয়। তো কথা হচ্ছে, এদের মতো তো আমরা মুখে এক বলবো আর কাজে আলাদা করবো এ ধরনের নয়। আমরা যেটা বলবো, কমিটমেন্ট করবো, সেটাই বাস্তবে রূপদান করব। যেটা বলে আমি আপনাদের কাছ থেকে শেষ করব, সেটা হচ্ছে ভাই, আমাদের এখানে অনেক নেতৃত্ব এসেছেন, অনেককে আমরা চাই বারবার এই জায়গা থেকে নেতৃত্ব উঠে আসুক। এখানে যারা আছেন, বুঝতে পেরেছেন কাদের কথা বলছি, আপনাদের মধ্যে থেকে নেতৃত্ব উঠে আসুক। তো নেতৃত্বের মূল্যায়নও কিন্তু এই লোকসভাতে হবে। কার বুথ কত স্ট্রং, কার বুথ কত কাজ করেছে, এই লোকসভাতেই হবে। কিন্তু আগামী দিনের কথা বলে রাখি একটা, যেহেতু বুথের কর্মীদেরকে নিয়ে আমরা আলোচনা, কর্মী সভা হচ্ছে, বলে রাখি 2026 এই 24-এর নির্বাচনের পরে কিন্তু আমাদের মিটিং মিছিল আমরা বন্ধ করে দেব। 2026-এর জন্য আমরা সংগঠন তৈরি করব। একদম বলে যাচ্ছে, অন ক্যামেরা বলছি, এটা পাবলিশ হলেও কোনো অসুবিধা নাই। 2026-এর জন্য আমাদের আবার প্রস্তুতি হবে। 2024-এর প্রস্তুতি যেমন নিয়েছিলাম এতদিন ধরে, এই নির্বাচনের পরেই আমরা 6 মাস ধরে আমাদের সংগঠন তৈরি করব, বুথ থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত। আমাকে যদি রাজ্য কমিটি না চাই, আমি তার চেয়ারম্যান নাও থাকতে পারি তখন, এটা মাথায় থাকে যেন। ঠিক আপনার বুথে আপনারা কতটা কাজ করেছেন, এর মূল্যায়ন কি হবে? বুথ ভিত্তিক ভোট, অনেকটা বিষয় মূল্যায়ন হবে। আপনার গ্রহণযোগ্যতা কত, আপনাকে দায়িত্ব দেওয়া যাবে কি যাবে না, আর 5টা যেমন বিষয় থাকবে, একটা তার মধ্যে থাকবে কিন্তু আপনি আপনার বুথ থেকে কত লিড করাতে পেরেছেন, সেখানেই তো বোঝা যাবে আপনার বুথের গ্রহণযোগ্যতা কতটা জায়গায় আছে না কোন তলনিতে আছে। এটা মাথায় থাকে জানো। আর ভয়ের ব্যাপার নাকি? আর আইনের কথা নতুন করে বলতে হবে নাকি? হ্যাঁ, না, এই এক ভাই বলছে দিদির মাথা ফাটানির কথা। আমি আপনাদের বলি একটা কথা, আমরা ওই রাজনীতি করিনি আর করবও না। কোনো মানুষ অসুস্থ হলে তাকে নিয়ে আমরা খিল্লি করব না। এবার কিভাবে হয়েছে না হয়েছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, আলোচনা সমালোচনা থাকতেই পারে তো। তবে হ্যাঁ, একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই, যদি কেউ মাথা ফাটানো দেখে সিম্প্যাথি নিয়ে ভোট দিতে চায়, তাকে আপনারা বিসর্জন দেবেন, এটা আপনাদের বলবো। সিম্প্যাথি নেওয়া যাবে না, কারণ আমি এখনো আতঙ্কিত। নন্দীগ্রামে যখন দিদিমণির পায়ে আঘাত লাগলো, কে নাকি তাকে প্রাণে মারার চেষ্টা করেছিল, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে প্রাণে মারার চেষ্টা করেছিল, 2.5 বছর হলো, তার নামটা এখন আমরা খুঁজে পেলাম না। বুঝতে পারছেন না, কে মারতে চেয়েছিল? ওনার মাথা কপাল ফাটার কথা বলছি না তো। ওই সব সিম্প্যাথিতে ভোট হবে না। আমরা সকলে চাইব কি, আমাদের রাজ্যের মাননীয়ার আরোগ্য কামনা করব। তিনি দ্রুত সুস্থ রাজনীতির ময়দানে আসুক, স্বাভাবিকভাবে আসুক। রাজনৈতিক লড়াই আমরা রাজনৈতিকভাবে লড়ে নেব। কোনো ধরনের ভোটে জেতার জন্য, ভোট পাওয়ার জন্য যেমন মিথ্যার আশ্রয় নেব না, প্রবলন কোনো দেব না, কোনো নাটক করব না, কোনো অশ্লীল অবাঞ্ছিত মন্তব্য শব্দ আমরা প্রয়োগ করব না। এটা মাথায় থাকবে তো ভাই? থাকবে তো? কারণ যদি আমি আপনাদেরকে প্রশ্ন করছি, স্বাভাবিকভাবে উত্তর একই আসবে। ও যদি অদম হয়, আপনারা কি উত্তম হবেন না? হবেন তো? ওই জন্যই তো অল্টারনেটিভ। যদি ওর মতো অদম হয়ে যায়, তাহলে তো দল তুলে দিয়ে তৃণমূল করবো সবাই মিলে। যদি আমরা অদমই হতে চাই, তাহলে ওদের সাথে মিলে যাব, দল তুলে দিয়ে চলো সবাই মিলে তৃণমূল করি। সেরকম তো ব্যাপার না। ওদের দল করতে গেলে মাল পাওয়া যাবে, আর আমাদের দল করতে গেলে গাঁট থেকে খরচ করতে হচ্ছে। তাহলে আমাদের আইডেন্টিটিটা ওদের থেকে ভালো করতে হবে। আশা করছি ভালো করছেন বলেই তো সারা রাত। আজকে আমি গিয়েছিলাম এতে, কি বলে আপনার, বারাইপুরে।